বন্যার কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনোভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় এবং অত্যাবশ্যকীয় সামগ্রী কালোবাজারে প্রতিরোধে রাজ্যের খাদ্য দপ্তর সচেষ্ট হয়েছে। এই বিষয়গুলো সামনে রেখে শুক্রবার সবিচালয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিসের কনফারেন্স হলে খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা সহ সাব ডিভিশনাল কন্ট্রোলার ফুড অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পটেটো অনিয়ন অ্যান্ড গার্লিক মার্চেন্ট অ্যাসোসিয়েশন, হোলসেল গ্রসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, চেম্বার অফ ট্রেড অ্যান্ড বিজনেস, বিভিন্ন বাজার কমিটির কর্মকর্তা, প্রতিনিধি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অধীন পেট্রোপণ্য ও এলপিজি সরবরাহের সাথে সম্পৃক্ত আইওসিএল এর আধিকারিক প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ উচ্চস্তরীয় বৈঠক করেন খাদ্যমন্ত্রী। বৈঠকে পৌরোহিত্য করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের জনগণের কাছে জানান দিতে চাই, আহ্বান রাখতে চাই যে কোথাও যদি কোনো অসাধু ব্যবসায়ী কোনো বাজারে দ্রব্যমূল্যের অযথা বৃদ্ধি করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেন বা কারোর যদি বেশি মূল্যে জিনিস কিনতে হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। আজকের যে মিটিং সংগঠিত হয়েছে এই সাংবাদিক বৈঠকের আগে, তাতে পরিষ্কার আমরা বলেছি যে কোথাও যদি কোনো ধরনের এমন ঘটনা ঘটে বা আমাদের কাছে কোনো উদাহরণ আসে, আমরা দপ্তরের তরফ থেকে হেভি পেনাল্টি ইম্পোজ করব ওই ব্যবসায়ীর বিরুদ্ধে এবং আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে। কারণ ফ্লাড নয়, পোস্ট ফ্লাড যে সিনারিও, বন্যার পরবর্তী সময়ে যে পরিস্থিতি, সেটা আরেকটু কঠিন হতে পারে। কারণ আমরা জানি যে সমস্ত কিছু জলের তলায় আছে, ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন ভেক্টর বর্ন ডিজিজ হতে পারে, কীট পতঙ্গ, জলবাহিত রোগ সেখানে জলের মাধ্যমে সেখানে আসতে পারে, অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে পারে। তার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করছে। এই পরিস্থিতিতে ফ্লাড এফেক্টেড টাইমে এবং পোস্ট ফ্লাড এই সিনারিওতে কোনো অবস্থাতেই যেন দ্রব্যমূল্যের জিনিসের বৃদ্ধি না ঘটে, তার জন্য আমরা সেখানে আহ্বান জানাচ্ছি।